আজকে যে আনুষ্ঠানিকতা শেষ হলো। আমি আপনারা লক্ষ্য করতেছেন যে আমরা এই ভদ্র মহিলা ওর ভাই সহ আসতেছিলেন আর কি আলমডাঙ্গা থেকে, মূলত তার বাড়ি ঝিনাইদহ। তো তারা বসুন্ধরা ক্লিনিকে আসতেছিলেন দেখানোর, ডাক্তার দেখানোর জন্য। কিন্তু পরাদাহ ওঠার পরে আসার পরেই সে অসুস্থ ফিল করতে থাকে। তো আমাদের লোকজনকে বললে ওরা সাথে সাথে গার্ডকে ইনফর্ম করে। গার্ড আবার আমাদের যে আমাদের টি অ্যাড্রেস আছে সেখানে একজন ডাক্তার আছে কিনা এই ট্রেনে তাকে ইনভাইট করে। তো ওখানে আমাদের একজন নাজনীন আক্তার নামে একজন ডাক্তার ছিলেন, শিশু বিশেষজ্ঞ, সে আলমডাঙ্গা থেকে উঠেছে। তো সে সাথে সাথে চলে আসে এবং তার পাশেই ছিল। কিন্তু ওই যে পোড়াদহ এই ভেড়ামারা আসার পরেই তার অস্বস্তিটা খুব বাড়তে থাকে এবং পাকশি থেকে এক্সট্রিম পর্যায়ে যায়। এবং তখন উনি পাশে যেহেতু ছিলেন, উনি বলছে যে আসলে বাচ্চাটা সম্ভবত এখনই হয়ে যাবে, আপনারা কিছু প্যাসেঞ্জার তুলে দিয়ে ওখানে আশেপাশের লোকজন বলে যেখানে একটা অটির মতো করতে হবে, অর্থাৎ কাপড় দিয়ে একটা প্রোটেক্টেড জায়গা করে। এবং ঈশ্বর দিয়ে আসার পরে 10 মিনিট পরেই সে এই সুস্থ এবং একটা ফুটফুটে সন্তান প্রসব করে। এবং এটা আসলে আমরা জানার পরে আমরা আসলে স্টেশনে চলে আসি এবং তাকে আমরা রিসিভ করি। এবং সে কোথায় যাবে এটা জেনে আমরা বসুন্ধরা ক্লিনিকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দেই। এবং তারা বলে যে কালকে আবার ব্যাক করবে। আজকে আবার আমরা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে এটা বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জেনেছেন। তিনি সাথে সাথে বলছে আমার পক্ষ থেকে এই টাকা পাঠালাম, তোমার তাড়াতাড়ি এই সমস্ত জিনিস, কিছু উপহার সামগ্রী, মানে শাড়ি বা তার বাচ্চার যে জামা কাপড় এগুলা এবং কিছু মিল্ক, এগুলা তিনি বলছেন এটা দেওয়ার জন্য। এবং আমি মূলত তার পক্ষ থেকেই আজকে তার মায়ের কাছে এটা হস্তান্তর করেছি।